এখানে বেশিরভাগ যুবক ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে গেছে, আছে না নাই? বলো বলো বলো। আরে বেটা, মেয়ে মানুষ ছ্যাঁকা খাবে, তুমি ছ্যাঁকা কেন খাওয়া রে বাবা? ওর জন্য একটা বিয়ে জায়েজ, তোমার জন্য 4টা বিয়ে জায়েজ। ও একটা বিয়ে করবে, তুমি 4টা বিয়ে করে দেখায় দিবা। तू नहीं तो कोई और सही, कोई और नहीं तो कोई और सही, बहुत लंबी है ये जमीन, मिलेगी लाखों हंसी, इस जमाने में सनम तू अकेला तो नहीं। তোমার মতো ছকিনা জরিনা ছাড়লে আই ডোন্ট কেয়ার। আমি পাবনার ছেলে, আমার জীবনে এত সফল হব, তোমার মতো কয়েক লাখ মেয়ে আমাকে বিয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে। বিপদের সময় আল্লাহর দয়া কেমন করে কাজ করে, এটা 2 নম্বরে জানতে চাই। 3 নম্বর লাস্ট, এই যে তোদের বিয়ে হবে না, তোদের বিয়ে হবে না, মাত্র 2 জন উঠছে, আস্তে আস্তে করে পালাচ্ছে। ভেবেছি আমি দেখতে পাবো না, আমি দেখতে পাচ্ছি তো। ধরে দাও, ধরে বসিয়ে দাও, টান দাও, বাট প্যান্ট যেন খুলে না যায়, বসায় দাও, কেউ যেন উঠে না যায়। তাকবীর দেন সবাই, নারায়ে তাকবীর। The third matter is what will be the mercy of Allah subhanahu wa ta'ala on the day of judgment. কিয়ামতের দিনে আল্লাহর দয়াটা বান্দার উপরে কেমন হবে, এই হচ্ছে আমার 3টা পয়েন্ট। শুরুতে পয়েন্ট ছিল আল্লাহর দয়া কত বিশাল। আমি কোরআন থেকে তেলাওয়াত করব এই মুহূর্তে তাফসীর করবার জন্য, একটা সাউন্ড যেন আমার কানে না আসে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, মাই মার্সি encompasses all things in the world. আল্লাহ বলছেন আমার দয়াটা পুরো বিশ্বকে ঘিরে ধরে আছে। পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেই জায়গায় আমি রবের দয়া নাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? সেকেন্ড আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ। ও আমার বান্দা বলো, আমি আল্লাহ ছাড়া তোমার পাপকে কে ক্ষমা করতে পারে? তাহলে মাথায় রাখতে হবে, যত গুনাহ হয়ে যাক, যত অন্যায় হয়ে যাক, আসল ক্ষমাকারী একজন, বলেন সবাই তিনি কে? 3 নম্বর আয়াতের মতো শ্রেষ্ঠ আয়াত কোরআনের কোথাও নেই। দ্য মোস্ট মোটিভেশনাল আয়াত, যে আয়াতটা শোনার পরে একজন মুমিনের ঈমানটা তাজা হয়ে যায়। আয়াতটা আমরা আজকে তাফসীরের মাধ্যমে শুনতে চাই। আল্লাহ তাআলা বলছেন কুল ইয়া ইবাদি, ও মাই প্রফেট, টেল ইওর উম্মাহ। আল্লাহ তাআলা বলছেন হে নবী আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছেন হে আমার বান্দা, তুমি যদি অনেক পাপ করে থাকো, অনেক অন্যায় করে থাকো, অনেক জুলুম করে থাকো, আমি রবের রহমত থেকে নিরাশ হয়ে যেও না। এই 2টা আমার কি বলেন তো সবাই?